আমরা তো দেখলাম এখানে যে বর্জ্যের যে অবস্থা, এটা তো সাধারণ মানুষ এই আশেপাশে কিভাবে বসবাস করে, এটাই তো আমার একটা বড় প্রশ্ন। এটাই তো আমাদের আসলে কল্পনার মধ্যে আসে না। স্বাস্থ্যের কথা আপনারা চিন্তা করেন বা আপনি পরিবেশগত অন্য যাই ভাবেন না কেন, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনারা সবাই শুনেছেন যে আমাদের নির্বাচনের আগে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী এখন জনাব তারেক রহমান, উনি দলের প্রধান হিসাবে কয়েকটা প্ল্যানের কথা ঘোষণা করেছেন। উনি ৮টা বিষয়কে প্রাধান্য দিয়েছেন। ৮টা বিষয়ের মধ্যে আমি যাবো না, তার মধ্যে একটা ছিল পরিবেশ। এই পরিবেশে আমরা পরিবেশের মধ্যে 4টা বিষয়কে আমরা প্রায়োরিটাইজ করেছি। একটা আছে বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের দেশে আপনাদের বরিশাল শহরই না, আপনি ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো গ্রামে যান, ছোট একটা বাজারে যান, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, সব জায়গাতেই বর্জ্য, দেশটাই বর্জ্যে ভরে আছে। তো এই বর্জ্য যদি আমরা ব্যবস্থাপনা করতে না পারি, এই বর্জ্য আমাদের সয়েল সিস্টেমকে ধ্বংস করছে, আমাদের ওয়াটার সিস্টেমকে ধ্বংস করছে। এই বাংলাদেশের বর্জ্যের ৮০%-এরও বেশি বর্জ্য নদীতে ফেলা হয়, আমাদের নদী ব্যবস্থাকে একেবারে নষ্ট করে দিচ্ছে। এইভাবে তো একটা সাস্টেনেবল ভাবে আমরা উন্নয়ন আমরা চিন্তা করতে পারি না। এর ফলে যে আপনার হেলথ ইমপ্লিকেশন, যে নদীতে যে বর্জ্য যাচ্ছে, মাছ খাচ্ছে, মাছের যে মাইক্রোপ্লাস্টিক, এগুলো আমরা খাচ্ছি, মাছের মধ্যে হেভি মেটাল আছে। এই মাছ খেয়ে আমাদের আজকে বিভিন্ন রকমের যে রোগের প্রাদুর্ভাব, শুধু মাছই না, আপনার এই বর্জ্যের জন্য আমাদের যে সয়েল সিস্টেম নষ্ট হচ্ছে, সেখানে শাকসবজি হচ্ছে, ফলমূল হচ্ছে, এগুলোর মধ্যেও কিন্তু আপনার এই বিষ জাতীয় দ্রব্যগুলো ঢুকে যাচ্ছে। তো এই যে একটা নেক্সাস তৈরি হয়েছে, এবং এই নেক্সাসের মধ্যে আমরা একটা সবল সুন্দর জাতি হিসেবে বাড়ার আমরা কোনো লক্ষণ দেখছি না। শুধু আমরা দল হিসাবে বলেন আর সরকার হিসেবে বলেন, বর্তমানে জনাব তারেক রহমান নেতৃত্বে আমরা সংকল্পবদ্ধ। আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই, আমরা পরিচ্ছন্ন বাংলাদেশ চাই। আমরা ইতিমধ্যেই বেশ কয়েকটি আহ, আপনার প্রাইভেট যারা কোম্পানি আছে, যারা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দেশের বিশ্বের বিভিন্ন জায়গাতে সাকসেসফুলি কাজ করেছে, যেমন জাপানে কিন্তু একটা বর্জ্য আপনি খুঁজে পাবেন না কোনো শহরে। তার প্রধান কারণ, তারা বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করেছে। হ্যাঁ, তারা বর্জ্যকে কালেক্ট করে এটাকে রিসাইকেল করে। তারা অর্গানিক যে বর্জ্যটা আছে সেগুলো দিয়ে ইলেকট্রিসিটি, তারা অর্গানিক ফার্টিলাইজার, হ্যাঁ, এরকম তারা তৈরি করে। তারা যেগুলো ইনঅর্গানিক বর্জ্য, বিশেষ করে প্লাস্টিক বা এই ধরনের, এগুলি দিয়ে তারা আপনার জেট ফুয়েল, হ্যাঁ, অন্যান্য ফুয়েল, হ্যাঁ, তারপরে আপনার প্লাস্টিকের ফার্নিচার, অনেক কিছু তৈরি করে। বাংলাদেশে এরকম দুই একটা প্রকল্প, ছোট ছোট প্রকল্প আছে। আমাদের দলীয় প্রধানের নির্দেশে আমি নিজেই একবার কক্সবাজারে গিয়েছি, সেখানে বিশ্বব্যাংকের অর্থায়নে ওখানে ব্রাক একটা এনজিও, তারা আপনি স্থানীয়ভাবে আপনার রিসাইক্লিং প্ল্যান্ট তারা তৈরি করেছে। সেখানে তারা অর্গানিক বর্জ্যকে ইনঅর্গানিক বর্জ্য থেকে সেপারেট করে প্লাস্টিক যে বর্জ্যগুলো আছে এগুলো দিয়ে তারা প্রথমে মাইক্রোপিলেট তৈরি করে, এবং মাইক্রোপিলেট দিয়ে তারা বিভিন্ন ধরনের ফার্নিচার, টেবিল, আউটডোর বেঞ্চ এগুলো তৈরি করে। তো আমরা এসেছি এগুলো দেখতে। আমরা মনে করি যে এটাকে আমরা একটা কম্প্রিহেন্সিভ ভিউ দিয়ে দেখা উচিত। আপনাদের একটা দুইটা ওয়ার্ডের ব্যাপার না, ইভেন বরিশাল শহরের শুধুমাত্র ব্যাপার না, আমাদের সারা বাংলাদেশের ব্যাপার। যদি আমরা বর্জ্য ব্যবস্থাপনা এই মোকাবেলা করতে আমরা ব্যর্থ হই, আমরা কিন্তু ভবিষ্যতে আমরা আপনার রোগ ভোগ থেকে শুরু করে আমরা অনেক বিপর্যয়ের মধ্যে পড়বো। সুতরাং দল হিসেবে, সরকার হিসেবে আমরা কমিটেড। আমরা তো আসলাম, আমাদের সরকার দায়িত্বে এক মাসের কিছুটা বেশি সময় হয়েছে। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনবার উনি এক্সপার্টদের সাথে বসেছেন, এবং উনি নির্দেশনা দিয়েছেন এই বর্জ্য ব্যবস্থা নিয়ে আমরা সারা বাংলাদেশে কি করতে পারি, কোথায় কিভাবে শুরু করতে পারি। এবং বরিশাল অবশ্যই এগুলো শুরু হবে। আমার সাথে কথা হচ্ছিল মাননীয় প্রশাসকের সাথে, উনি অলরেডি আপনার একটা জায়গা দেখেছেন, যেটা শহর থেকে একটু দূরে, যেখানে আপনার শহরের সব বর্জ্যগুলোকে সুশৃঙ্খলভাবে কালেক্ট করে ওখানে ডাম্প করতে পারে। হ্যাঁ, আপাতত ডাম্প করুক, এবং যখন আমরা রিসাইক্লিং প্ল্যান্টগুলোর সাথে চুক্তি ফাইনালাইজ করতে পারবো, আমি শিওর যে বরিশালেও এরকম একটা রিসাইক্লিং প্ল্যান্ট এখানে আপনার স্থাপন করা হবে, যেখানে শুধু বরিশাল না, বরিশালের আশেপাশে যে নগর, যে বাজারগুলো আছে সেখান থেকে বর্জ্য আসবে, সেগুলোকে বিভিন্নভাবে রিসাইকেল করা হবে। আমি শেষ করতে চাই একটা কথা বলে, আমাদের দেশে যে মাটি, এই মাটি কিন্তু আপনার অর্গানিক যে কন্টেন্ট একেবারে কমে গেছে। মাটির অর্গানিক কন্টেন্ট এখন 1.5 থেকে 2%-এর নিচে। হ্যাঁ, যেটা হওয়া উচিত ছিল 4 থেকে 5%। এই অর্গানিক কন্টেন্ট কমে যাওয়ার ফলেই কিন্তু মাটির যে পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, যার জন্য আপনার সেচ বেশি লাগতেছে।
এইটাখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে যে আপনি দেখবেন এই যে বর্জ্য স্তূপ দেখছেন, এখানে যে অর্গানিক যে অংশটা আছে, আমরা কিন্তু অর্গানিক ফার্টিলাইজার তৈরি করতে পারি। অর্গানিক ফার্টিলাইজার আমরা আমাদের কৃষকদের মধ্যে কিন্তু এই যে কৃষক কার্ড আমরা দিচ্ছি, আরো সব কৃষকরা পাবে, তার মাধ্যমে আমরা অর্গানিক ফার্টিলাইজার বিলি করতে পারবো, এবং তার মাধ্যমে আমরা যে মাটির স্বাস্থ্যকে আমরা পুনরুদ্ধার করতে পারবো এবং বাংলাদেশের কৃষিকে একটা অন্য ধাপে নিয়ে যেতে পারবো। এবং বর্জ্য ব্যবস্থাপনার সাথে মানুষের স্বাস্থ্য, কৃষি উৎপাদন, আপনার এই যে মৎস্য চাষ, সবকিছু জড়িত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সরকারের জন্য, এটা একটা টপ প্রায়োরিটি। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা খুব অদূর ভবিষ্যতেই আপনারা একটা ভিজিবল চেঞ্জ এই বর্জ্য ব্যবস্থাপনায় দেখবেন।